ভালোবাসা বৃদ্ধি করবে কিভাবে, শীঘ্র পতন রোধ করবে কিভাবে, ব্যায়াম করতে পারবে না, তার অনেক সময় নাই, স্ট্যামিনা বুস্ট কিভাবে হবে, শীঘ্র পতন কিভাবে রোধ করা যায়, এইগুলো প্রশ্ন আমাকে হারামশাই করে থাকছে ইদানিং। বিভিন্ন ইয়াং জেনারেশনের হোক বা মধ্য বয়স্ক হোক, আমি জানি না তাদের বয়স কেমন, আমাকে অনেকে কোশ্চেন করে থাকছে যে আমার তো অনেক সময় নাই, আমি জব করি বা আমার বাসায় লেট নাইটে বাসায় ঢুকি, তা আমার তো একটা এমন একটা কিছু দেখান যে আমি যাতে খুব সহজে এটা থেকে মুক্ত হতে পারি। এ ধরনের প্রশ্ন হরমেশা আমাকে করে থাকছে। তা আমি অনেকে অনেকে দুশ্চিন্তায় খুবই মগ্ন থাকে যে আমি হরার সময় পারছি না, ওয়াইফের সাথে আমার ঝগড়া হচ্ছে বা সংসারে অশান্তি লেগে আছে, এটা নিয়ে তাদের মধ্যে একটা দুশ্চিন্তাটা বাসা বেঁধে গেছে। আমি বুঝতে পারছি আমাকে এই এই ধরনের কমেন্টস বা কোশ্চেন গুলো খুব করা হচ্ছে। তা আমি তাদের জন্যই আজকে আবার আমি একটা পয়েন্ট দেখাবো যে আপনি কিভাবে স্টেমিনা বুস্ট করবেন। দুশ্চিন্তা করবেন না, আমি বারবার বলি দুশ্চিন্তা করার কিছুই নাই। আপনার শরীর যদি আপনি সুস্থ রাখতে পারেন, আপনার সমস্যা থেকে আপনি অবশ্যই বেরোতে পারবেন। আর শরীরটাকে যদি অসুখের বাসা না বানান, মনটাকে যদি অসুখের বাসা না বানান, তাহলে আপনি সবকিছু থেকে মুক্তি পাবেন। মনটাকে আগে ফালতু চিন্তা বাদ দিবেন, অন্যের কথা শুনবেন না, আপনি নিজের শরীর কি বলছে সেটা শোনার চেষ্টা করুন। আর আমার ভিডিওটা সুন্দরভাবে দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, দেখবেন আপনার কোনো সমস্যা থাকবে না, শারীরিক সমস্যা। আমি একটু গ্যারান্টি দিতে পারি, শরীর এমন একটা জিনিস যেটা আপনি যেভাবে সহাবেন সেভাবেই সবে। শরীরকে আপনি যেভাবে কমান্ড করবেন, শরীর সেটা নিতে বাধ্য থাকবে। তা আমি আজকে এমন একটা এই ব্যস্ত মানুষদের জন্য এমন একটা পয়েন্ট দেখাবো যেটা আপনি যদি প্রেস করেন প্রতিদিন 5 থেকে 10 মিনিট, পারলে আধা ঘন্টা যদি প্রেস করতে পারেন, আপনি এই সমস্যা থেকে বেরিয়ে যাবেন, খুব সুন্দরভাবে লাইফ লিড করতে পারবেন, সংসারে অশান্তি হবে না। তবে একটা কথা না বললেই নাই, খাবারটাকে আপনাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। জাঙ্ক ফুড আপনাকে একেবারে স্টপ করতে হবে। চিনি খাওয়া আপনাকে টোটালি বন্ধ করতে হবে। জাঙ্ক ফুড এবং ঘুম পরিমিত, আমার ঘুমের ভিডিওটা আছে, আপনারা দেখবেন। ঘুম না আসলে ঘুমটা সুন্দর করে আপনি ঘুম দরকার আছে শরীরের জন্য। এই খাবার, ঘুম, ফ্রেশ খাবার খেতে হবে, সবজি জাতীয় খাবার খেতে হবে, ফল ফুল বেশি খেতে হবে। আপনার এই খাবার এবং ঘুম যদি সঠিকভাবে করতে পারেন, আপনাকে কিছু জিনিস একেবারে বাদ দিতে হবে। সেটা হচ্ছে নেশা যদি করে থাকেন, কোন রকম অ্যালকোহল বা কোন রকম বাজে নেশা থাকে, সেটাকে আপনাকে বাদ দিতে হবে। আপনাকে জাঙ্ক ফুড একেবারে না বলতে হবে। জাঙ্ক ফুড যারা খায় তাদের শরীরে একটা বিভিন্ন রকম সমস্যার মধ্যে এই একটা সমস্যা, সেক্সুয়াল বা যৌন সমস্যাটা খুব দ্রুত তাদের বাসা বাঁধে। এছাড়া আপনারা কি করবেন, ফ্রেশ জাতীয় খাবার খাবেন, টাটকা খাবার খাবেন, এবং বাদামটা প্রতিদিন খাওয়ার চেষ্টা করবেন। সে যে ধরনের বাদাম হোক, চীনা বাদাম খুবই সস্তা, আপনারা এটা প্রতিদিন খেতে পারেন। এই খাবারটা খাবেন এবং আপনারা দুশ্চিন্তা মুক্ত থাকবেন, কোন রকম আজে বাজে চিন্তা মাথায় ঢুকতে দিবেন না। এবার আমি আপনাদের দেখাবো রিং ফিঙ্গার এবং মিডিল ফিঙ্গার। এই দুটো ফিঙ্গারের ঠিক এই পয়েন্টে আপনারা প্রতিদিন, ঠিক এই জায়গা প্রতিদিন প্রতিদিন 30 মিনিট প্রেসার করবেন। এইভাবে সারা দিনে আপনারা এইভাবে চাপতে থাকবেন। যদি দেখেন এখানে হাত দিয়ে অনেক ব্যথা, যার হাত দিলেই ব্যথা, আপনি তবে অবশ্যই হার্ট হতে হবে, ব্যথা, এই চাপটা অনেক জোরে দিতে হবে। এখানে আলতো আলতো দিলে আপনি কোনো রেজাল্ট পাবেন না। এই জায়গাটা যদি আপনি প্রেস করেন এক চাপে, আপনি দেখবেন যে চাপ দেওয়ার সাথে সাথে আপনি রেজাল্ট পাবেন। এখানে দুর্বলতা থাকলে এখানে আপনি ব্যথা অনুভব করবেন। এখানে প্রেসার করতে থাকে প্রতিদিন 20 থেকে 30 মিনিট এভাবে করবেন। এবং পায়ের তলায় ঠিক এই জায়গাটা, ঠিক এই পয়েন্টে, ঠিক এই পয়েন্টে আপনি প্রেসার দিবেন। একইভাবে আপনি বসে আছেন যে কোনো জায়গায়, এই প্র্যাকটিস যদি করতে পারেন, আপনি যদি ঠিক এই জায়গাটা আপনারা এই জায়গাটা প্রেস করতে থাকবেন, দেখবেন আপনাদের মধ্যে সেই বুস্ট স্ট্যামিনা হবে। আপনাদের মধ্যে সেই যে দুর্বলতা, শীঘ্র পতনে যে ঝামেলা ছিল, সেটা কয়েকদিন যদি আপনি প্র্যাকটিস করেন, 1 সপ্তাহের মধ্যে একটা রেজাল্ট পাবেন। এবং যদি আপনি লং টাইম করেন, ভালো রেজাল্ট পাবেন এবং খুব প্রতিদিন করবেন এটা। আর আরেকটা দেখাবো যাদের স্পাম কাউন্টিং কমে গেছে বর্তমান সময় তো এটা হাড় হচ্ছে, এটা মেজর প্রবলেম দেখা যাচ্ছে। যাদের বাচ্চা নিতে যাচ্ছেন অনেকের সমস্যা হচ্ছে, তাদের আমি বলবো এইটা করে দেখুন।
আপনি স্পাম খুবই দ্রুত বৃদ্ধি পাবে এইভাবে। এবং যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারাও খুব ভালো রেজাল্ট পাবেন। ঠিক এভাবে আপনি যদি করতে থাকেন, এইভাবে 5 মিনিট আপনি যে কোনো সময় করতে পারবেন। আপনি যখনই সময় পাবেন কাজের ফাঁকে ফাঁকে এটা করবেন, আপনাদের স্পাম এর কাউন্টিং বেড়ে যাবে। আমি দেখানো এই পয়েন্ট এবং এই প্র্যাকটিসটা করবেন, ভালো থাকবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বেশি বেশি। পুরাতন বন্ধুদের কাছে আমি অনেক আন্তরিক ধন্যবাদ ও তাদের অভিনন্দন রইল।